নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা কলমি শাকের রেসিপি বানিয়ে দেখাবো। শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এটা আমরা প্রত্যেকেই জানি। এছাড়া কলমি শাক হচ্ছে একটা দেশীয় শাক, যেটা খেতে খুবই উপকারী আর খুব টেস্টিও হয়। আর এই শাকের রেসিপিটা আমি আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি। আসুন তাহলে রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 4-5টা বড়ি ভেজে নেব। লো ফ্লেমে বড়িগুলোকে ভেজে নেব। আমি এখানে ঘরে তৈরি করা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলু আর বেগুন ভেজে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আর অর্ধেকটা বেগুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। দেবার পর হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি কলমি শাক আর সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। আমি আগেই লবণ দিয়েছি তাই বেশি লবণ দিচ্ছি না, শাকের জন্য যেটুকু লবণের প্রয়োজন সেটুকু দিলাম। এবার শাকটাকে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর শাকটাকে 1 মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি। এবার এই শাকের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য কড়াই হালকা গরম করে তাতে একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চামচ গোটা জিরা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্তর দানা। তারপর গ্যাস অফ করা অবস্থায় গরম কড়াইয়ে এগুলো নাড়াচাড়া করে তুলে নেব। এবার এগুলোকে গুঁড়ো করে এক সাইডে রেখে দেব। কড়াইতে 1 চামচ তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে সামান্য কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 4 কোয়া থেঁতো করে রাখা রসুন। রসুনটাকে হালকা ভেজে নেবার পর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিচ্ছি শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে ওপর থেকে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। এবার ওপর থেকে একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেবার পর শাকটাকে আরও 2 মিনিট লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার মশলাটাকে শাকের সঙ্গে মিশিয়ে আরও 2 মিনিট লো ফ্লেমে শাকটাকে ভাজা ভাজা করে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি কলমি শাকের চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখুন, খেতে অসাধারণ লাগে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই।